জানো তো, মাছের মধ্যে চিংড়ি আর সবজির মধ্যে আলু সব কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারে। এই যেমন ধরো আলু ভর্তা, ভাজি, মাছ, মাংস, ডিম সব কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারে একদম পারফেক্টভাবে। ঠিক তেমনই চিংড়ি এমন একটা মাছ যেটা যে কোনো সবজির স্বাদকে বাড়িয়ে দেয় বহু গুণ। আলু, পটল, ঢ্যাঁড়স, চিংড়ি যায় না এমন কোনো সবজিই নেই। এমনকি শাক এবং করলার সাথেও কিন্তু চিংড়িটা বেশ ভালোই লাগে। আর এই চিংড়ি পছন্দ করে না এমন মানুষ তুমি তোমার আশেপাশে পাবে না ভাই। ছোট থেকে বুড়ো সবারই খুব পছন্দের জিনিস এই চিংড়ি মাছ। তো আজকে আমি আমার বাসায় চিংড়ির একটি রেসিপি করছি। রেসিপি শব্দটা একটু ভারী হয়ে গেল, তাই না? বলা যায় চটজলদি একটা খুব সিম্পল রান্না করছি। শুরুতেই ফ্রাই প্যানে কিছু তেল আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে মেকআপ করে তুললাম, ওই আর কি কমলা করে ভেজে নিলাম। এরপরে কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করে কিছু পেঁয়াজ, তারপর তোমার রসুন বাটা, জিরে বাটা আর বেসিক ওই যে গুঁড়ো মশলা যেগুলো আমরা ব্যবহার করি আর কি, মানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলোই আর কি দিয়ে তরকারিটাকে বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে তারপর কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। আর হাতের কাছে আজকে আমার ক্যাপসিকাম ছিল না, ছিল বেশ পাকা পাকা লাল লাল টমেটো, তো তাই দুটো ছেড়ে দিলাম। আর আমি কিন্তু রান্নার সময় এগুলো একদম হাতে নিয়েই কাটি আর ছাড়ি, কাটি আর ছাড়ি। তোমরা কিভাবে করো চাইলে আমাকে জানাতে পারো। এই দেখো, কাঁচামরিচগুলোকেও কিন্তু কাটছি আর ছেড়ে দিচ্ছি, কাটছি আর ছেড়ে দিচ্ছি। যাই হোক, এবার মশলাগুলোকে একটু কষিয়ে তারপর দিয়ে দিলাম একটু পানি। পানিটা ফুটে উঠলেই দিয়ে দিলাম সেই আমার কমলা সুন্দরীগুলোকে, ওই যে ভেজে রেখেছিলাম। চিংড়ি মাছ কিন্তু তার নিজের একটা স্বাদ আছে, অনেক বেশি মশলা এখানে দিতে হয় না। জাস্ট একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই আমার চিংড়ি মাছ রেডি। রান্নাটা দেখতে খুব ইজি এবং সিম্পল হলেও খেতে কিন্তু বেশ দারুণ ছিল। এটাই হলো আজকের দুপুরে আমার বাড়ির রান্না। তোমাদের কার বাড়িতে কী রান্না করলে চাইলে কিন্তু তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। ভাবছি এখন থেকে মাঝে মাঝেই তোমাদের সাথে এভাবে গল্প করতে আসব। ভিডিওটা ভালো লাগলে জানাতে ভুলে যেও না কিন্তু। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা।